ঠিক মৃত্যুর আগ মুহূর্তে জান যায় যায় ভাব, এই সময় তাড়াতাড়ি করে হুজুর নিয়ে আসে, ঠিক না ঠিক? এবার হুজুর আইসা মাথার কাছে বৈশা ইস্তেগফার পড়ায়, তওবা পড়ায়, এবং এই তওবা পড়াইলে মনে করে যে তওবা করে সব গুনাহ ভ্যানিশ করে মরে গেল, শেষ। না ভাই, এটা কোনো সঠিক পদ্ধতি না। প্রথম কথা হলো, তওবার জন্য কোনো লোক ভাড়া করে আনা লাগে না। তওবাটা প্রত্যেকটা মানুষ যার যার তওবা আল্লাহর কাছে তিনি নিজেই করতে পারেন, ইস্তেগফার নিজেই করতে পারেন না। দ্বিতীয় কথা হলো, ইস্তেগফার বা তওবা এটা মৃত্যুর আগ মুহূর্তে না, বরং মানুষের মৃত্যুর একেবারে দুয়ারে যখন উপনীত হয়, প্রাণবায়ু বের হবে যখন, ওই টাইমটাতে বান্দার তওবা কবুল হবে না। তওবা কবুল হবে শক্ত থাকতে, এবং যখন আপনার বেঁচে থাকার অবস্থা আছে। হ্যাঁ, এটা ঠিক, শয্যাশায়ী হয়ে তিনি জীবনের আশা এখনো করেন, তখন তিনি তওবা করতে পারেন, সেটা ঠিক আছে। কিন্তু তওবা এই শেষ বয়স পর্যন্ত ধরে রাখা ঠিক না। অনেক যুবক আছে তওবা করে না, বলে যে এত সকাল তওবা করে ফেললে এখন অনেক আকাম কুকাম করা বাকি, তাহলে সামনে কেমনে চলবে? তো এটা তো তওবা হলো না, এটা তওবার নামে তামাশা হলো। আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আপনার তওবার সুযোগ হবে? কত যুবক মারা যায় না? তাহলে আমি কিভাবে নিশ্চিত হয়ে গেলাম যে আমি তওবা করব বৃদ্ধ হলে? বৃদ্ধ হওয়া পর্যন্ত আপনি বাঁচতে পারবেন সেই গ্যারান্টি আপনাকে কে দিল? অতএব অপরাধ হওয়ার সঙ্গে সঙ্গে কি করতে হবে? তওবা করতে